আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, রাজুকে ১১০০ প্লট শেখ পরিবার, আওয়ামী আমলা ও বিচারপতিদের। পরিবার অনুগতদের জন্য হাসিনার প্লট বন্যা। আজকের রিপোর্টটি লিখেছেন মাহমুদা ডলি। চলুন দর্শক, নিউজের বিস্তারিততে প্রবেশ করা যাক। আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশেই নিজের পরিবার ও অনুগত আমলা, বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাঞ্চলে ১১৫০ প্লট দিয়েছিলেন শেখ হাসিনা। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বাধ্য করা হয় বরাদ্দ দেয়া প্লটগুলোকে বৈধতা দেওয়ার জন্য। ফলে রাজুকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে। রাজুকের নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলের নির্বাহী আদেশে ১১৫০টির বেশি প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের প্রায় সবই দলীয় বিবেচনায় এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হয়। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের একজন ছাড়াও বাকি ৬ জনের নামে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সহ সভাপতি হিসেবে, সজীব ওয়াজেদ জয় নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে, সাইমা ওয়াজেদ পুতুল নিয়েছেন অটিজমের চেয়ারপারসন হিসেবে। এছাড়া রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে। দুই বোনের পরিবারের ৬ জন নিয়েছেন ১০ কাঠা করে ৬০ কাঠা। আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রায় সবাই ১০ কাঠা করে প্লট নিয়েছেন। এমপিদের মধ্যে কেউ কেউ ৩ কাঠা ও ৫ কাঠার প্লটও পেয়েছেন। তবে তাদের মধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন ১০ কাঠা করে। বিশেষ বিবেচনায় পূর্বাঞ্চলের প্লট প্রাপ্তদের মধ্যে রয়েছেন ৯ জন বিচারপতি। তারা ৫ থেকে ১০ কাঠা প্লট পেয়েছেন। আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত অনেক আমলা রয়েছেন, তারাও ৩ থেকে ১০ কাঠার প্লট পেয়েছেন। তালিকায় দেখা গেছে যারা শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন তাদের ১০ কাঠা করে প্লট দেওয়া হয়েছে। কিছু সামরিক কর্মকর্তার নামও পাওয়া গেছে যারা ৩ থেকে ৫ কাঠার প্লট পেয়েছেন। সাবেক সচিবের মধ্যে নজিবুর রহমান ১০ কাঠা, শেখ শামীম ইকবাল ১০ কাঠা, এবিএম আমানুল্লাহ নুরি ৭.৫ কাঠা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন ৭.৫ কাঠা, হেলাল উদ্দিন আহমেদ ৭.৫ কাঠার প্লট পেয়েছেন। এমনকি সিএমএম রেজাউল করিম চৌধুরীও পেয়েছেন ১০ কাঠার প্লট। এমন অনেক সচিব আছেন যারা তাদের কাজের ধরন অনুযায়ী ৩ কাঠার প্লট পেয়েছেন, কিন্তু একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পেয়েছেন ১০ কাঠার প্লট। এর বাইরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ৭.৫ কাঠা, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান নাদির হোসেন পেয়েছেন ৭.৫ কাঠার প্লট। চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া ৫ কাঠা, ডক্টর পার্থ প্রতিম দাস ও ডক্টর অনিন্দিতা দত্ত মিলে পেয়েছে ৫ কাঠার প্লট। ডাক্তার কনক কান্তি বড়ুয়া ৫ কাঠার প্লট পেলেও মন্ত্রী হিসেবে কনক কান্তির ভাই দিলীপ বড়ুয়া পেয়েছেন ১০ কাঠার প্লট। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪২ জন সাংবাদিক। তারা ৩ থেকে ৫ কাঠার প্লট পেয়েছেন। সাংবাদিকরা কেউ ৭.৫ কাঠা অথবা ১০ কাঠার প্লট পাননি। তবে আমলা, রাজনীতিবিদ ও সাংবাদিক হিসেবে যাদের বিশেষ নাম আছে তাদের প্লটের আকার বেশ বড়। এর বাইরে কিছু অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা ৩ থেকে ১০ কাঠার প্লট পেয়েছেন। এর মধ্যে মাহবুবুল আরেফিন শুভ ১০ কাঠা, জয়া আহসান ১০ কাঠা, শমী কায়সার পেয়েছেন ৭.৫ কাঠার প্লট। অভিনেত্রী মেহের আফরোজ শাওনও বিশেষ বিবেচনায় ৫ কাঠার প্লট পেয়েছেন। মাহফুজ আহমেদ পেয়েছেন ৫ কাঠার প্লট। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান ও অফিস সহায়কও পূর্বাচলে প্লট পেয়েছেন। আমলাদের মধ্যে থেকে আরও যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে প্লট পেয়েছেন তারা হলেন ডাক্তার শামসুল আলম ৫ কাঠা, শেখ ইউসুফ হারুন ৫ কাঠা, তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ৩ ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী ৫ কাঠা, তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আইন দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার ৩ কাঠা, এমনকি একজন মন্ত্রীর এপিএস মনমত রঞ্জন বারৈকেও ৩ কাঠার প্লট দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রদূত গিয়াসউদ্দিনের নাম উল্লেখ থাকলেও তাকে কত কাঠার প্লট দেওয়া হয়েছে সেটা উল্লেখ নেই। সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে আয়নাঘরের কারিগর মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানকে দেয়া হয়েছে ১০ কাঠার প্লট। সাংবাদিকদের মধ্যে ১০ কাঠার প্লট দেয়া হয়
প্রায় অর্ধ শতাধিকের কাছাকাছি ব্যক্তিকে। এই পেশাজীবীদের মধ্যে আছেন অনেক নামী, যাদের ঢাকার মূলধারার সাংবাদিকরা চেনেন না বললেই চলে। আবার অনেকেই বেশ পরিচিত সাংবাদিক। তাদের মধ্যে সবচেয়ে বড় 7.5 কাঠার প্লট দেয়া হয়েছে স্বদেশ রায়কে। এছাড়া সাংবাদিকের তালিকায় নাম আছে মোহাম্মদ নাজমুল হাসান 3 কাঠা, মাহবুব হোসেন খান 5 কাঠা, মুসলিম আহমেদ পিপুল 5 কাঠা, অশোক চৌধুরী 5 কাঠা, মোহাম্মদ ফারুক হোসেন 3 কাঠা, এস.এম. গোর্কি 5 কাঠা, সাইফুল ইসলাম কল্লোল 3 কাঠা, রফিকুল ইসলাম সবুজ 3 কাঠা, শামীম আরা তানিয়া, শাহান আরা ও রাজীব হাসানকে একত্রে 3 কাঠা দেয়া হয়েছে। শাহরিয়ার রশিদ 3 কাঠা, নুরুল আমিন 3 কাঠা, রতন কান্তি দেবাশিস 3 কাঠা, শওকত জামিল খান 3 কাঠা, ফেরদৌসী প্রিয়ভাষিনী 3 কাঠা, জিল্লুর রহমান 5 কাঠা, মোহাম্মদ মোতাহার হোসেন, আলিমুর রহমান পেয়ারা ও মোহাম্মদ ফজলুল হককে দেয়া হয়েছে একত্রে 3 কাঠা। দুলাল কৃষ্ণ আচার্য 3 কাঠা, দীপ আজাদ 5 কাঠা, এ.জেড.এম. সাজ্জাদ হোসেন 3 কাঠা, সৈয়দ সিরাজুল ইসলাম 3 কাঠা, কাজী কামরুল ইসলাম 3 কাঠা, আমিনুর রহমান 3 কাঠা, মধুসূদন মণ্ডল 3 কাঠা, কামরুল হাসান 3 কাঠা, দিবাকর ঘোষ 3 কাঠা, আরেফিন ফয়সাল 3 কাঠা, মামুন আবেদিন 3 কাঠা, ফারা জাবিন শাম্মী 3 কাঠা, মোহাম্মদ মুজিবুর রহমান 3 কাঠা, রাহুল রাহা 5 কাঠা, মোহাম্মদ শিহাবুদ্দিন খান 3 কাঠা, প্রধানমন্ত্রী কার্যালয়ের ক্যামেরাম্যান ইউসুফ হোসেন 3 কাঠা, কার্তিক চ্যাটার্জি 5 কাঠা, বি.এম. জাহাঙ্গীর 3 কাঠা, আশরাফুল হক 5 কাঠা, বিটিভির দিদারুল আলম 5 কাঠা, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম 3 কাঠা ও ডক্টর রমণী মোহন দেবনাথ 3 কাঠা। মাইজ ভান্ডার দরবার শরীফকে 3 কাঠা প্লট দেয়া হয়েছে। মাইজ ভান্ডারীদের মধ্যে নজিবুল বশর মাইজ ভান্ডারী জামায়াত নেতাদের বিরুদ্ধে কল্পিত অভিযোগের মামলা করেছিলেন। সেই পুরস্কার হিসেবে মাইজ ভান্ডার দরবার শরীফ ও তাকে আওয়ামী লীগ সরকার এই জমি উপহার দিয়েছে বলেও শোনা গেছে। এর বাইরে সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম সহ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের বিভিন্ন আকারের প্লট বরাদ্দ দেয়া হয়েছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, মন্তব্য করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।